আব্দুল্লাহ মনসুরের ফাঁসি চায়। ভাইরা আমার, আপনারা জানেন প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আপনারা জানেন 18 তারিখ ভোর 3টায় নামাজরত অবস্থায় আমার ভাইকে জলাই ছুরি দিয়ে জবাই করে শহীদ করা হয়েছে। আজকে মুফতি ফজলুল হক আমিরে বেঁচে নয়, আজকে শেখুল হাদিস আল্লামা ফজলুল হক আমিরে বেঁচে নয়, আজকে জুনায়েদ বাবুলগিরি বেঁচে নয়। সেদিন আমি বলেছিলাম টঙ্গীর ময়দানে আল্লামা জুনায়েদ বাবুলগিরির কথা, তিনি বলেছিলেন ছাত্র ভাইরা, আমরা এখন মাথায় সুতার কাপড় পরেছি, সুন্নাত ভালো কথা, প্রয়োজন হলে সুতার কাপড় খুলে ইসলাম রক্ষার জন্য লোহার কাপড় পরিধান করতে হবে। ইসরায়েলের দালাল সেই ওয়াসিফুল ইসলাম 4 জন খুনি হওয়ার পরেও এখনো কেমনে বাসায় আরামে তাকে প্রশাসনের জবাব চায়। সেই আব্দুল্লাহ মনসুরকে পরিষ্কার বলতে চাই, এই বাসায় তোমার আস্তানা থাকবে না। জিয়াবিল কাসেমের মাদ্রাসা ইনশাল্লাহ আমরাই থাকবো ইনশাল্লাহ। ইতিমধ্যে হাটহাজারী পটিয়া থেকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের প্রতিরোধের ডাক দিয়েছে। আপনারা ভয়ের কোনো কারণ নাই। আমাদের সমন্বয়ক বাংলার নববিপ্লবী জনতা সার্জিস তাদেরকে প্রতিরোধের আহ্বান করেছে। সার্জিসের কথা অমান্য করে তারা সেদিন কাকরাই মিটিংরত অবস্থায় টঙ্গী ময়দানে হামলা করেছে। আমরা ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ওয়াসিফের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ওয়াজের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আব্দুল্লাহ মনসুরের ফাঁসি চাই। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 5 আগস্ট এদেশের তাওহীদি আমরা এই কর্মসূচির শান্তিপূর্ণ স্মারকলিপি থানা কর্তৃপক্ষকে হস্তান্তর করেছি। সকলে আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের ন্যায্য দাবি যত দ্রুত সম্ভব সমাধান করে এই দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করবে। জনগণের দুর্ভোগ হয় এমন কোন কার্যক্রমের সাথে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা এবং মুনাজাতের মাধ্যমে শেষ করার জন্য আমি দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম মুফতি মকবুল হোসেন কাসেমী সাহেব হুজুরকে উদ্যত আহ্বান জানাচ্ছি। এই মজবা রাস্তার ওই পাশে দিয়ে এক সাইড দিয়ে আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। ওদের মার্কাজ বটতলা পর্যন্ত যাবো, তবে কোনো বিশৃঙ্খলা করবো না ইনশাআল্লাহ। এই পর্যায়ে দোয়ার পূর্বে সাহেব দোয়া করবেন, এর পূর্বে সম্মানিত উপস্থিতি, আমি প্রিয় সাংবাদিক ও লাইভ যারা করতেছেন তাদেরকে বলতেছি, প্রিয় ভাইরা, এই সংঘর্ষ 2 পক্ষ থেকে হয় নাই। আমি আপনাদেরকে জোর অনুরোধ করব, আপনারা বলবেন এটা ঘুমন্ত মানুষের উপরে সন্ত্রাসী বাহিনীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করেছে, আক্রমণ করেছে। সংঘর্ষ হতে পারে না। এটা নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে সন্ত্রাসী বাহিনীরা হত্যা করেছে। হত্যা করি যত বড়ই হোক, যত শক্তিশালী হোক না কেন, আমি বলবো তাদেরকে গ্রেফতার করে অতি শীঘ্রই তাদেরকে শাস্তি আওতায় আনা হোক। ওমা তাওফিকুল্লাহ বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে আপনাদের সম্মুখে
আমি হযরতকে ওনার বক্তব্য পেশ করার জন্য আজকের মানববন্ধন কর্মসূচি থেকে উনাত্মকণ্ঠে আহ্বান করছি। শান্তি প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আপনারা জানেন 18 তারিখ ভোর 3টায় নামাজরত অবস্থায় আমার ভাইকে জলাই ছুরি দিয়ে জবাই করে শহীদ করা হয়েছে। আজকে মুফতি ফজলুল হক আমিরে বেঁচে নয়, আজকে শেখুল হাদিস আল্লামা ফজলুল হক আমিরে বেঁচে নয়, আজকে জুনায়েদ বাবুলগিরি বেঁচে নয়। সেদিন আমি বলেছিলাম টঙ্গীর ময়দানে আল্লামা জুনায়েদ বাবুলগিরির কথা, তিনি বলেছিলেন ছাত্র ভাইরা, আমরা এখন মাথায় সুতার কাপড় পরেছি, সুন্নাত ভালো কথা, প্রয়োজন হলে সুতার কাপড় খুলে ইসলাম রক্ষার জন্য লোহার কাপড় পরিধান করতে হবে। ইসরায়েলের দালাল সেই ওয়াসিফুল ইসলাম 4 জন খুনি হওয়ার পরেও এখনো কেন্দ্রে বাসায় আরামে তাকে প্রশাসনের জবাব চায়। সেই আব্দুল্লাহ মনসুরকে পরিষ্কার বলতে চাই, এই বাসায় তোমার আস্তানা থাকবে না। জিয়াবিল কাসেমের মাদ্রাসা ইনশাল্লাহ আমরাই থাকবো ইনশাল্লাহ। ইতিমধ্যে হাটহাজারী পটিয়া থেকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তাদের প্রতিরোধের ডাক দিয়েছে। আপনারা ভয়ের কোনো কারণ নাই। আমাদের সমন্বয়ক বাংলার নববিপ্লবী জনতা সার্জিস তাদেরকে প্রতিরোধের আহ্বান করেছে। সার্জিসের কথা অমান্য করে তারা সেদিন কাকরাই মিটিংরত অবস্থায় টঙ্গী ময়দানে হামলা করেছে। আমরা ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ওয়াসিফের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ওয়াজের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, উনি আব্দুল্লাহ মনসুরের ফাঁসি চাই। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 5 আগস্ট এদেশের তাওহীদি ওই মাইকটা লাগাইবেন না, ওই মাইকটা লাগবে না। আমরা এই কর্মসূচির শান্তিপূর্ণ স্মারকলিপি থানা কর্তৃপক্ষকে হস্তান্তর করেছি। সকলে আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের ন্যায্য দাবি যত দ্রুত সম্ভব সমাধান করে এই দেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে রূপান্তরিত করবে। জনগণের দুর্ভোগ হয় এমন কোন কার্যক্রমের সাথে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা এবং মুনাজাতের মাধ্যমে শেষ করার জন্য আমি দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম মুফতি মকবুল হোসেন কাসেমি সাহেব হুজুরকে উদ্যত আহ্বান জানাচ্ছি। এই মজবা রাস্তার ওই পাশে দিয়ে এক সাইড দিয়ে আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। ওদের মার্কাজ বটতলা পর্যন্ত যাবো, তবে কোনো বিশৃঙ্খলা করবো না ইনশাআল্লাহ।